প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না রেসিপি। রান্না রেসিপি চ্যানেলে আজকে থাকবে চিংড়ি মাছ রান্না। আজ চিংড়ি মাছের এই রেসিপিটা একটু ভিন্নভাবে করে দেখাবো আপনাদেরকে। চিংড়ি মাছ রান্নায় স্বাদ বাড়াতে থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। সবগুলো টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই রেসিপিটা খুবই সহজভাবে এবং অল্প সময়ে করে দেখাবো। অথেন্টিক চিংড়ি মাছ রান্নায় সামান্য কয়েকটা টিপস ফলো করলেই চলে। রেসিপিটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস চিংড়ি রান্নায় আর কোনো প্রশ্নই থাকবে না আপনাদের। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। আমরা চিংড়ি মাছগুলো শুরুতে একটু ভেজে নিব। দর্শক, আমরা এখানে 500 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করার সময় অবশ্যই চিংড়ি মাছের মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ চিংড়ি মাছের মাথায় ময়লাটা বেশি থাকে। একই সাথে চিংড়ি মাছের ভিতরে লম্বা একটা ভেইন থাকে, এটাকেও আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এ পর্যায়ে আমরা 2 মিনিটের মতো ভেজে নিব। চিংড়ি মাছগুলোকে একদমই কড়া করে ভাজা যাবে না। এক পাশ আমরা 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, অপর পাশটাও 1 মিনিটের মতো আমরা ভেজে নিব। দর্শক, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিব। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে প্যানে দিয়ে নিব পেঁয়াজ কুচানো 1 কাপের মতো। পেঁয়াজগুলো আমরা 3-4 মিনিটের মতো একটু ভেজে নিব। দর্শক, একটি রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রান্না রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক বা অন্য মাধ্যমে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। বাই দ্য ওয়ে, পেঁয়াজগুলোকে মিডিয়াম হিটে আমরা 3-4 মিনিটের মতো ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন দর্শক, পেঁয়াজ কুচিগুলো অনেকটাই সফট হয়ে এসেছে। 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। দিলাম রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা এবং রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচের মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। ঝালের পরিমাণ আপনারা আপনাদের মতো কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়া। জিরাটা এখানে অল্প পরিমাণ ব্যবহার করলেই চলবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে, সেজন্য একটু পানি দিয়ে দিব আমরা। আমরা 1 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। মশলাগুলোকে এখন খুব ভালোভাবে ভুনে নিতে হবে। চিংড়ি মাছ রান্না করতে মশলাগুলো অবশ্যই আলাদা করে আগে ভুনে নিতে হবে। আগে ভাগেই যদি চিংড়ি মাছ মশলার মধ্যে দিয়ে দেন তাহলে এটা ভালোভাবে ভুনে নেওয়া যাবে না। অন্যান্য রেসিপির সাথে চিংড়ি মাছ রান্নার এটাই পার্থক্য, কারণ চিংড়ি মাছ খুব বেশি সময় রান্না করার প্রয়োজন হয় না। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে রান্না করলে এটা আর সফট থাকে না এবং একই সাথে রাবারের মতো ভাব চলে আসে। এ পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিব এবং চুলার ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি নিয়ে আসব। লো টু মিডিয়াম হিটে মশলাটাগুলোকে আমরা 10-15 মিনিটের মতো কষিয়ে নিব। আমরা ততক্ষণ পর্যন্ত মশলাগুলো কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। দর্শক, লক্ষ্য করুন, মশলাটা থেকে খুব ভালোভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। একই সাথে পেঁয়াজগুলো প্রায় গলে গেছে। আমরা এই পর্যায়ে কিছুটা বাদাম বাটা অ্যাড করব। আপনারা কাজু বাদাম পেস্ট করে দিতে পারেন, এতে করে গ্রেভিটা অনেক সুন্দর আসবে এবং একই সাথে মাছের স্বাদটাও কিন্তু বহু গুণে বেড়ে যাবে। তবে দর্শক, কাজু বাদাম যদি বাসাতে না থাকে তবে সাধারণ চীনা বাদামটাও পেস্ট করে দিতে পারেন, এটাতেও কাজ হয়ে যাবে। বাদাম বাটা দিলে থিকনেসটা কিন্তু অনেক বেড়ে যায়। আমরা আবারও কিছুটা পানি অ্যাড করব। দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ পানি। আমরা কিন্তু পানিটা টোটাল 2 বারে দিয়েছি। পেঁয়াজ এবং মশলা ভুনে নেওয়ার সময় একবার দিয়েছিলাম পানি, এরপর বাদাম বাটাটা দেওয়ার পরে আবারও আমরা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ভালোভাবে ভুনে নিলাম। চিংড়ি মাছগুলোকে আমরা খুব বেশি সময় ধরে রান্না করব না। এখন আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করব। আমরা মশলাগুলো আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। দর্শক দেখুন, মশলাগুলোতে এখন বলক চলে এসেছে। এখন আগেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমরা। এখন কয়েকটি কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিব। এ পর্যায়ে
চুলার জালটা মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রাখতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিব আমরা। ঢাকনা লাগিয়ে মিডিয়াম টু হাই হিটে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিলাম আমরা। খুব সুন্দর একটা লুক চলে এসেছে দর্শক, দেখতে পাচ্ছেন। এখন একটু একটু তেল ছাড়া শুরু হয়েছে। তেলটা যখন একদমই ছেড়ে দেবে তখন আমাদের রান্নাটা কমপ্লিট হবে। আমরা কিন্তু অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। যেহেতু বাদাম বাটাটা ব্যবহার করেছি, তাই কড়াইয়ের তলায় লেগে যাওয়ার একটা চান্স থেকেই যায়। আমরা আবারও ঢাকনাটা লাগিয়ে দিব। একই সাথে চুলার জালটাকে একদমই লোতে নিয়ে আসব। লো হিটে চিংড়ি মাছগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই। প্রায় 5 মিনিট লো হিটে রাখার পর এখন দেখুন দর্শক, কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। লক্ষ্য করুন, কালারটাও কত সুন্দর এসেছে এবং একই সাথে দারুণ একটি লোভনীয় স্মেল বের হচ্ছে। আমরা চুলাটা অফ করে দিলাম। এ ধরনের চিংড়ি মাছ ভুনা গরম ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন টেস্টটা কোন লেভেলের হবে। চিংড়ি ভুনাটা আমাদের অলমোস্ট শেষ হয়েছে। দেখলেন, খুবই স্বল্প সময়ে এবং অল্প মশলায় চিংড়ি মাছের এই রেসিপিটা কুক করা কতটা সহজ। আশা করি চিংড়ি মাছ ভুনার এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলেই কিন্তু আমাদের সার্থকতা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব লাইক, শেয়ার এবং কমেন্টস করার জন্য। তো দর্শক, আজকে এ পর্যন্তই। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।